Assalamu alaikum everyone, this is Mohammed Shahriar Kubir, and in this video I'd like to discuss about quite an interesting topic called progressive web apps. Progressive web apps কি জিনিস সেটা সম্পর্কে আমরা ডিপ ডাইভ দেওয়ার আগে একটা সিনারিও আমরা চিন্তা করে আসি। সাপোজ আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আহ it is hosted on a website, you have a very beautiful UI and UX and all, খুব সুন্দর। বাট ব্যাপার হচ্ছে যে ওয়েবসাইট কিন্তু মোবাইল ইউজারদের জন্য খুব বেশি অ্যাপিলিং না। কিরকম, আপনার এক ওয়েবসাইটকে আমি যদি মোবাইল থেকে অ্যাক্সেস করতে চাই, ফার্স্ট অফ অল আইড হ্যাভ টু রিমেম্বার ইউর ওয়েব অ্যাড্রেস। আইল হ্যাভ টু ওপেন মাই ব্রাউজার, আমাকে আপনার ওয়েব অ্যাড্রেসটা টাইপ করতে হবে। অ্যান্ড ইফ ইউ আর লাকি দেন আপনার ওয়েবসাইটটা আমার বুকমার্কে থাকবে, আদারওয়াইজ আইল জাস্ট হ্যাভ টু রিপিটেডলি টাইপ ইউর ওয়েব অ্যাড্রেস, দেন হিট ইউর ওয়েবসাইট। তো দেখা যাবে যে এটা কাইন্ড অফ টায়ারসাম ফর মোবাইল ইউজার্স মোস্টলি। আর আপনি যদি কনসিডার করেন যে পৃথিবীর ম্যাক্সিমাম ইন্টারনেট ইউজারই হচ্ছে মোবাইল ইউজার, তাহলে ইউ আর কাইন্ড অফ লুজিং এ লার্জ অ্যামাউন্ট অফ potential customers for your e-commerce website, right? Secondly, ট্র্যাডিশনাল ওয়েবসাইট গুলো কিন্তু খুব বেশি ইউজার এঙ্গেজিং না। কিরকম, আহ আমি কিন্তু এখানে ইউআই বা ইউএক্স এর কথা বলছি না, আমি এখানে বলছি ইউজার এঙ্গেজমেন্টের কথা। সাপোজ আপনি একটা খুব আকর্ষণীয় একটা অফার দিয়েছেন ঈদ উপলক্ষে বা পূজা উপলক্ষে, কিন্তু আপনি এই অফারটা আপনি আপনার ইউজারকে, পোটেনশিয়াল কাস্টমারকে জানাবেন কিভাবে? অফকোর্স ইউ ক্যান ডু ইউর মার্কেটিং ফ্রম ফেসবুক, বাট দ্যাটস কাইন্ড অফ লেস ইউজার এঙ্গেজিং। আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি বিভিন্ন অ্যাপ ইউজ করে থাকেন লাইক জিমেইল, যদি আপনি মোবাইল ইউজ করে থাকেন, দেখবেন যে কোনো নোটিফিকেশন যদি আসে সেটা সরাসরি আপনার নোটিফিকেশন ট্রেতে এসে দেখাবে। সেম গোস ফর ফেসবুক অর এনি আদার অ্যাপস। তো এইখানে কিন্তু একটা ট্র্যাডিশনাল ওয়েবসাইট কিন্তু পিছিয়ে পড়ছে, রাইট? তারা কিন্তু আপনি কিন্তু চাইলেই আপনার পোটেনশিয়াল কাস্টমারকে জানাতে পারবেন না যে ইউ আর ইউ আর হ্যাভিং অ্যান ইন্টারেস্টিং অফার, রাইট? তো ট্র্যাডিশনাল ওয়েবসাইট এখানে পিছিয়ে গেল। তো বাই দিস পয়েন্ট আপনি শিওর হয়ে গেলেন যে না, ইউ নিড অ্যান অ্যাপ, ইউ নিড এ মোবাইল অ্যাপ যেটা মানুষ ইউজ করে আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেসকে অ্যাক্সেস করবে, রাইট? So then comes the third point. App Store policies are absolute nightmares. App Store such as Google Play Store or Apple এর App Store যেটা, এটাতে কিন্তু অনেক অনেক নিয়ম কানুন আছে এবং সেই নিয়ম কানুন মেনেই কিন্তু আপনাকে অ্যাপ ডেভেলপ করতে হবে, and in some cases these policies are not less than nightmares. তো and ফাইনাল যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ বা iOS অ্যাপ হোয়াটএভার আপনি যদি বানাতে চান, আপনাকে কিন্তু সম্পূর্ণ সেপারেট একটা কোড বেস আপনাকে মেনটেন করতে হবে। দ্যাট মিনস ইউ নিড টু হায়ার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার্স ইফ ইউ ডু নট নো হাউ টু ডেভেলপ অ্যান্ড্রয়েড অ্যাপস অর iOS অ্যাপস অর বোথ। তারপর দেখা যাবে যে সেই অ্যাপ ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু নিজস্ব ডিপেন্ডেন্সি আছে, আপনাকে কন্টিনিউয়াসলি অ্যাপের ডিপেন্ডেন্সি গুলোকে আপডেট করতে হবে, আদারওয়াইজ দে মাইট গেট ডেপ্রিকেটেড এন্ড ইট উড বি অ্যান ইন্টায়ারলি কেওটিক সিচুয়েশন। আর তারপরে দেখা যাবে যে সাপোজ আপনি কোনো ডেটাবেসে কোনো চেঞ্জ করছেন, তো তাহলে সেই চেঞ্জটা কিন্তু আপনাকে ওয়েবসাইটে এবং অ্যাপে দুই জায়গাতে আলাদা আলাদা ভাবে অ্যাডাপ্ট করতে হবে। তো আই এম প্রিটি শিওর ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট যে এইটা কিন্তু একটা নাইটমেয়ার। সো তাহলে আপনি আসলে কি চান? আপনি চান যে আপনার ওয়েবসাইট বা অ্যাপ যাতে খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, স্পেশালি ফ্রম ইউর মোবাইল অ্যাপ ট্রে। হ্যাঁ, আপনি চান একটাই কোড বেস মেনটেন করতে, ইউ ডু নট ওয়ান্ট এ সেপারেট রিপোজিটরি ফর ইউর অ্যান্ড্রয়েড অর iOS অ্যাপস। আপনি চান যে ডিপ্লয়মেন্টটা যাতে খুব সুন্দরভাবে হয়, লাইক আপনি অ্যাপ স্টোরের নিয়ম কানুনের হ্যাসেলে আপনি পড়তে চাচ্ছেন না। এন্ড ফাইনালি আপনি চান যে আপনার ওয়েবসাইট যেন নেটিভ এপিআই গুলো অ্যাক্সেস করতে হবে। নেটিভ এপিআই এর মধ্যে আছে পুশ নোটিফিকেশন, আপনি চাইলে সেন্সরস অ্যাক্সেস করতে পারেন টু মেক ইট মোর ইউজার এঙ্গেজিং, লাইক রিসেন্টলি একটা কনসেপ্ট এসেছিল গেমিফিকেশন, where user does some playful activities and they get some points and all. So এমন হতে পারে যে না, আপনি you can shake your mobile phone and you get some 10% extra. I don't know. It's an example, but you need to access your sensors from your website, and you need it, right? But you do not want to take all the hassles I have discussed earlier, right? তো এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে এই জায়গাটাতেই আসলে পিডাব্লিউএস আসে আমাদেরকে বাঁচাতে। তো আমরা একটা ফর্মাল ডেফিনিশন দেখি পিডাব্লিউএস এর।
So according to MDN or Mozilla Development Notes, a progressive web app is an app that is built using web platform technologies, but that provides a user experience like that of a platform specific app. সহজ বাংলা বলতে গেলে আহ এটা HTML CSS বা জাভাস্ক্রিপ্টে ডেভেলপ করা একটা অ্যাপ যেটা আপনাকে নেটিভ অ্যাপ্লিকেশনের ফিল দিবে। বাট বি কেয়ারফুল গাইস, ইভেন তো আই সেড এটা আপনাকে অ্যাপের ফিল দিবে, ইট ডাজ নট মেক ইট লেস অ্যাপিলিং, ইট ইনফ্যাক্ট মেক্স ইট মোর অ্যাপিলিং। কিভাবে? আহ আমি তো সুযোগ সুবিধাগুলো বললামই, সেই সাথে আপনি যদি চিন্তা করেন যে আপনি জাস্ট এইচটিএমএল সিএসএস জেএস দিয়ে আপনি একটা অ্যাপই ডেভেলপ করে ফেললেন যেটা ইউজার ইজিলি ইনস্টল করতে পারবে, দে ডু নট ইভেন হ্যাভ টু গো টু গুগল প্লে স্টোর or anything, they just have to go to website and click website, your website is now installed in your Android device or mobile device. It will be interesting, right? আর এই মোবাইল ডিভাইস দিয়ে আপনি যা কিছু করতে পারেন, এনিথিং দ্যাট এনি আদার নেটিভ ডিভাইস নেটিভ অ্যাপস ক্যান ডু, রাইট? সো আই থিঙ্ক ইটস কোয়াইট ইন্টারেস্টিং। সো দেখে আসি আজকে আমরা আজকে ভিডিওতে আমরা কি কি করব। তো ইন টুডেজ মেনু উই উইল ফার্স্ট ডেভেলপ এ বেসিক পিডব্লিউএ অ্যাপ্লিকেশন। আমরা খুব সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। দেন ফাইনালি আমরা একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে ইউজার যদি কিভাবে স্বেচ্ছায় আহ, আহ, হচ্ছে আপনার পিডব্লিউ এটাকে তার নিজস্ব ডিভাইসে ইনস্টল করতে পারে সেটা আমরা দেখবো। And finally, we will deploy this entire thing on GitHub pages, right? That's you heard that right. আমরা GitHub page কিন্তু এই পুরো প্রসেসটাকে আমরা হোস্ট করব। So enough with the chit chat. Let's get to work. Alright. So এটা হচ্ছে আমাদের সেই ই কমার্স সাইট আমরা লোকালি ডেভেলপ করছি। খুবই সিম্পল, নাথিং রিয়েলি গর্জাস হ্যাপেনিং হিয়ার। কিছু প্রোডাক্ট আমরা ডেভেলপ করছি, দ্যাটস ইট। তো আমরা যদি একটু কোড এডিটর ওপেন করি ভিএস কোডে, আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ইনডেক্স ডট এইচটিএমএল আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে একটু স্টাইলাইজ করেছি বলতে পারেন। এন্ড উই হ্যাভ অ্যাসেটস যেখানে আমাদের এই চারটা ছবি রয়েছে এবং সেই সাথে রয়েছে দুইটা লোগো ফাইল। একটা হচ্ছে 192 বাই 192 পিক্সেলের একটা একটা 512 পিক্সেলের দুইটা পিএনজি ফাইল। এটা আমরা পরে দেখাবো যে আমরা কি কাজে এই দুইটা লোগো ফাইল নিয়েছি। সো উইদাউট এনি ফার্দার এডিউ আমরা শুরু করি কিভাবে আমরা পিডব্লিউ কে ডেভেলপ করব। সো টু ক্রিয়েট এ পিডব্লিউ অ্যাপ আমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল। এটা আমরা রাখবো রুট ডিরেক্টরিতে, অর্থাৎ যেই ডিরেক্টরি index.html এ রয়েছে ঠিক একই জায়গাতেই, এবং ফাইলের নাম হবে manifest.json। তো ক্লিয়ারলি আমরা একটা জেসন ফাইল আমরা ক্রিয়েট করছি এবং এর নাম দিয়েছি ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্ট এই নামটা কিন্তু র্যান্ডম নয়, ইটস আ কনভেনশন যে আমরা ফাইলের নাম রাখবো এরকম manifest.json বিকজ ইট কন্টেইনস সেভারাল মেটা ডেটা অ্যাবাউট ইউর ওয়েবসাইট। তো আমরা চেষ্টা করব অবশ্যই কনভেনশনে স্টে করার। ওকে, তো এই জেসন ফাইলে আমাদের কিছু প্রপার্টি লিখতে হবে। সো কার্লি ব্রেসেস টু শেপ। তো প্রথম প্রপার্টিটা হবে আমাদের নেম। নেমটা হচ্ছে যে অ্যাপের ফুল নেম। যদি দেখা যায় যে এই অ্যাপটা কোন ডেস্কটপে যদি ইনস্টল হয় তাহলে এই ফুল নেমটা দেখাবে। তো সেই ফুল নেমটা আমরা দিব। তো সাপোজ আমি আমার অ্যাপের ফুল নেম দিলাম, আমার কি দেওয়া যায়, আমার দোকান, right? এবার আসি শর্ট নেম, সরি, SHORT আন্ডারস্কোর নেম, শর্ট, মাই ব্যাড, শর্ট নেম। এটা হচ্ছে যে ছোট স্ক্রিনের জন্য। সো দেখা যাবে যে আমরা যখন মোবাইলে যখন আমাদের এই অ্যাপটা যখন ইনস্টল হবে তখন আমরা হচ্ছে যে কি লেখাটা শিখবো। তো আই জাস্ট পুট আমার স্পেস দোকান, কমা, এরপর আসবে start_url। এই প্রপার্টিটা হচ্ছে যে এই অ্যাপটা যখন লঞ্চ হবে, হ্যাঁ, এই অ্যাপটা যখন লঞ্চ হবে তখন আপনার ওয়েবসাইটের কোন ইউআরএলটা ফার্স্টে দেখাবে। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে যে একদম রুট পেজটা, অর্থাৎ স্ল্যাশ দিলে আমাদের ফার্স্ট পেজটা আমাদেরকে হচ্ছে দেখাবে। এরপর আসে ডিসপ্লে। এই অ্যাপটা যখন আমরা লঞ্চ হবে তখন সেটা কিভাবে দেখাবে।
এটা কি হচ্ছে একটা আলাদা ব্রাউজার উইন্ডো ওপেন করে দেখাবে, নাকি সম্পূর্ণ স্ট্যান্ড অ্যালোন ভাবে দেখাবে, অথবা আরো বিভিন্ন অপশন আছে। তো আমরা চাই স্ট্যান্ড অ্যালোন। এরপর আসি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে আমরা যখন একটা অ্যাপ ওপেন করি তখন তখন একটা কিছু সময়ের জন্য একটা স্ক্রিন দেখায়, এটাকে বলে স্প্ল্যাশ স্ক্রিন। হ্যাঁ, তো স্প্ল্যাশ স্ক্রিনের জন্য ওইখানে কি থাকে যে আপনার জাস্ট অ্যাপের লোগোটা থাকে আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া থাকে। তো সেই স্প্ল্যাশ স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব। তো আমরা চাই হচ্ছে হোয়াইট রাখতে, তো হ্যাশ এফ 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 এফ, দ্যাটস ইট। আহ এরপর আসে হচ্ছে থিম কালার। তো অবভিয়াসলি অ্যাপের যে থিমটা থাকবে, দ্যাট ইজ নোটিফিকেশন বারের যে কালারটা, সেটা তো আমরা লিখবো থিম কালার। সরি, এটাও লেটস পুট কিপ ইট হোয়াইট। সো আই জাস্ট কপি এন্ড পেস্ট ইট। গ্রেট। এইবার ফাইনালি আসে আইকন। সরি, আইকন সেট একটা অ্যারে। কেন অ্যারে? কারণ আমাদের অ্যাপটা বড় স্ক্রিনের জন্য ইনস্টল হবে এবং ছোট স্ক্রিনের জন্য ইনস্টল হবে। তো প্রথমে আমরা বড় স্ক্রিনের জন্য আমরা ক্রিয়েট করি একটা আইকন। তো খেয়াল করেছেন যে আমরা এখানে দুইটা আইকন আমরা নিয়েছি, 192 আর 512। 192 পিক্সেল, 192 বাই 192 যে লোগো ফাইলটা, সেটা অবভিয়াসলি মোবাইলের জন্যই হবে, তাই না? তো সেটার জন্য আমাদের লাগবে সোর্স, এসআরসি, এবং আমরা এখানে সরি, আমরা এখানে কিন্তু এটার পাথ আমরা দিতে পারি। আমরা জাস্ট ক্লিক, রাইট ক্লিক, কপি রিলেটিভ পাথ এন্ড পেস্ট ইট হিয়ার, ব্যাকস্ল্যাশ, দ্যাটস ইট, ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ লোগো, এটা এসআরসি গেল। এবার এর সাইজ আপনাকে বলতে হবে, এস আই জেড ই এস, সাইজে। তো মানে এটা কত বাই কত পিক্সেলের জন্য এটা হবে? এটা হচ্ছে 192x192, এইভাবেই লিখতে হবে। এন্ড ফাইনালি এই ফাইলের মাইন টাইপ, ফাইলের কিন্তু একটা জিনিস হচ্ছে মাইন টাইপ। তো সেই এক্ষেত্রে ফাইলের এটা যেহেতু পিএনজি, তো এটার মাইন টাইপ হবে টাইপ, বলতে এর মাইন টাইপ হবে ইমেজ স্ল্যাশ ইএনজি। ওকে, এটা গেল ছোট স্ক্রিনের জন্য। বড় স্ক্রিনের জন্য একই জিনিস লিখতে হবে আমাদেরকে। সো আই জাস্ট কপি ইট এন্ড পেস্ট ইট ওভার হিয়ার। তো লোগো 192 জায়গায় হবে 512, and 192 এর জায়গায় obviously we'll replace it with গ্রেট। আমাদের আহ একটা মেজর ধাপ হয়ে গেল, আমরা একটা ম্যানিফেস্ট ডট জেসন বানিয়ে ফেলেছি। এবার কি করতে হবে, এই ম্যানিফেস্টটাকে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমাদের লিংক করতে হবে। টু ডু দ্যাট আমরা হেড ট্যাগের মধ্যে আমরা নিব লিংক কোলন, লিংক কোলন ম্যানিফেস্ট। দেখুন ভিজুয়াল ভিএস কোড আমাকে সাজেশন দিচ্ছে লিংক ম্যানিফেস্ট, এবং ও অটোমেটিক্যালি জিনিসটা ফিল আপ করে দিচ্ছে ম্যানিফেস্ট ডট জেসন নিয়ে নিব। আর বিশেষ করে দ্যাটস ইট, আমাদের হয়ে গেল পিডব্লিউ। কিভাবে বুঝবো? তো আমি জাস্ট পেজটাকে একটু রিলোড দিই। দেখুন এখানে কি লেখা আসলো, কি অ্যাপ, অ্যাপ ইজ নাও ইনস্টলেবল। দেখুন ইনস্টল আমার দোকান, দেখছেন? ইজ দিস ইন্টারেস্টিং? ইনস্টল আমার দোকান, তার মানে কিন্তু আমাদের অ্যাপ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি একটু রিলোড করি, আহ হ্যাঁ, দ্যাটস ইট, আমাদের কিন্তু অ্যাপ রেডি হয়ে গিয়েছে। এবার আমি যেটা করতে পারি যে আই জাস্ট ক্লিক অন ইনস্টল, দেখি কি হয়। আমি ইনস্টলে ক্লিক করলাম, অ্যাপ ইনস্টল হচ্ছে, এন্ড বুম, আমাদের অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এবং এটা কিন্তু মজার ব্যাপার, দেখুন আমি হচ্ছে যে আমি যদি এখানে আমার দোকান লিখি, দেখুন আমার আমার অ্যাপ ট্রেতে কিন্তু আমার দোকান একটা চলে এসেছে। তো দ্যাটস ইট গাইস, আমরা কিন্তু আহ, আমাদের অ্যাপ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেললাম। এবং দেখুন আমি কিন্তু এটা আনইনস্টলও করতে পারবো, এন্ড ইফ আই আনইনস্টল ইট, দ্য অ্যাপ উইল বি আনইনস্টলড।
right? So I can just click on uninstall and you get uninstalled from the system, and that's it. তো দেখলাম যে আমরা খুব সিম্পলি একটা পিডব্লিউ বানিয়ে ফেললাম, রাইট? তো এরপর আমরা দেখবো যে এটাকে কিভাবে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করা যায়। তো আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যাপ যে ইনস্টল হয়েছে, মানে ইনস্টল করা যাবে, সেটা আমরা আমাদের এই ইউআরএল বারে আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো এটা একটা ডেস্কটপ ইউজারের জন্য ঠিক আছে, তারা দেখতে পারবে, বাট ফর মোবাইল ইউজার দিস ইজ নট নট দ্য জব ডান, রাইট? আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, ইউজারের চোখে পড়তে হবে যে আমাদের পিডব্লিউ আছে, আপনি ইনস্টল করুন, and দেন ইউজার একটা বাটন ক্লিক করবে এন্ড ইনস্টল হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে করবো, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি। So let's just create a text file. Process dot. তো ফার্স্টে আমরা চাইবো কি, আমরা কি কি চাইবো সেটা আমরা নোট করি। আমরা চাই যে ইউজার একটা মডেল শো হবে যদি পিডব্লিউ is not installed but is installable। তো মডেল শো হবে যদি পিডব্লিউ যদি ইনস্টল না থাকে এবং যদি পিডব্লিউ যদি ইনস্টল করা যায়। তো ইউজার হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করবে এবং হচ্ছে যে এটাতে পিডব্লিউ ইনস্টল করার যে মেকানিজম সেটা ট্রিগার হবে। এন্ড ফাইনালি ইউজার হচ্ছে আহ, আমাদের এই মডেলটাকে কিন্তু ডিক্লাইনও করতে পারছে না, আমি ইনস্টল করতে চাই না, I'll just keep it hidden and it will keep it hidden for at least 12 hours। তো এটাই হচ্ছে আমাদের মেকানিজম, এটা আমরা ইমপ্লিমেন্ট করব। So how do we do that? So we will need JavaScript। তো আমি চাইলেই একটা আলাদা জেএস ফাইল ওপেন করতে পারি, বাট আই এম টু লেজি টু ডু দ্যাট। I'll just create a script tag over here and do everything right at this spot, even though এটা খুবই আনহেলদি একটা কাজ, বাট it is what it is। So script, we have a script tag। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে আসলে ধরতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে পিডব্লিউ ইনস্টল হয়নি এবং পিডব্লিউ এ ইনস্টল করা যাবে, এই সিচুয়েশনটা আমাদেরকে ধরতে হবে। তো অবভিয়াসলি বাই সেইং ধরতে হবে, আমাদেরকে একটা ইভেন্ট হ্যান্ডলার লাগবে, রাইট? তো এখন একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যখন ব্রাউজার এই যে ডিটেক্ট করলো যে না আমাদের পিডব্লিউ এ ইনস্টল করা যাবে, সে একটা ইভেন্ট রেইজ করে। তো সেই ইভেন্ট রেইজ, যে ইভেন্টটা রেইজ করে সেটাকে বলা হয় বিফোর ইনস্টল প্রম্পট। তো আই জাস্ট রাইট ইট ডাউন। তো উইন্ডো ডট অন before installprompt comma e such that আমরা একটা ইভেন্ট লিসেনার আমরা লিখছি অ্যালার্ট ডিটেক্টেড। তো হয়ে গেছে, একটু কারেকশন, উইন্ডো ডট অন এভাবে লেখা যাবে না, আমরা লিখবো যে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এবং এখানেই আমাদেরকে ইভেন্টের নামটা দিতে হবে, সেটা হচ্ছে অন বিফোর, I'll just paste it here, before install prompt। এবং ফাইনালি আমাদেরকে হ্যান্ডলারটা দিতে হবে ই, ই ফর ইভেন্ট অ্যাকচুয়ালি, অ্যালার্ট পিডব্লিউ ডিটেক্টেড। আমরা একটু ব্রাউজারে যাই এন্ড দেখুন ইনডিড পিডব্লিউ এ কিন্তু ডিটেক্ট করতে পেরেছে।
রাইট? হ্যাঁ। তো এখন তাহলে কি দাঁড়ালো যে আহ, আমরা বুঝতে পারলাম যে না আমাদেরকে আমাদের পিডব্লিউ আছে, এবং আমরা পিডব্লিউ আমরা ইনস্টল করতে পারবো, এবং আমরা এখনো পিডব্লিউ ইনস্টল করিনি। টু কনভিন্স ইউ গাইস আমি একটু ইনস্টল করি পিডব্লিউ এটা। গ্রেট, পিডব্লিউ এটা ওপেন হলো। এবং যদি আমি আবার ব্রাউজারে যাই, localhost 5500, দেখুন আমাকে কিন্তু আর ওই অ্যালার্টটা কিন্তু আর আসছে না। এখানে এখন আসছে ওপেন ইন অ্যাপ, এটা ক্লিক করলে আমাদেরকে সরাসরি আমাদেরকে অ্যাপে নিয়ে যাবে। রাইট? সো তাহলে বুঝলাম যে আমরা কিভাবে ডিটেক্ট করতে পারবো যে আমাদের পিডব্লিউ আছে, এবং আমরা হচ্ছে সেটাকে হ্যান্ডেল করতে পারবো। তো নাও লেটস গো ব্যাক টু আওয়ার ওয়েবসাইট, which was localhost 5800, বুম। এবার সেকেন্ড কাজ আমরা চাই, oh by the way, let me just uninstall the app before going any further. I'll just uninstall it. Yeah. এবং দেখুন ও আবার বলছে পিডব্লিউ ডিটেক্টেড। ওকে, কোনো সমস্যা না। তো এই যে ইভেন্টটা যে রেইজ হলো, হ্যাঁ, তো এই ইভেন্টে আমাদেরকে কি করতে হবে, এই ইভেন্ট অবজেক্টটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। কেন? কারণ আমরা চাই যে যখন এই ইভেন্ট যখন রেইজ হবে, তো তখন কোন একটা অবজেক্টের রেফারেন্স যেন আমার থাকে, সেই যাতে সেই রেফারেন্সটাকে ক্লিক করলে বা সেই রেফারেন্সের মাধ্যমে আমরা পিডব্লিউ কে ইনস্টল করতে পারি। রাইট? আই হোপ দ্যাট মেক সেন্স। তো আমি একটা গ্লোবাল একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো যে var installer from, sorry, event equal to এটা ফাঁকা জেসন object। এবং আমরা চাইবো যে এই ইভেন্টের ডিফল্ট বিহেভিয়ারটা যেন প্রিভেন্ট হয়। সো আই রাইট ই ডট প্রিভেন্ট ডিফল্ট and installer prompt event equal to e, that's it. I'll just reload, that's it। দেখুন nothing happened, কিছুই হয়নি। গ্রেট। তো আমরা নাথিং হ্যাপেন্ড, কিছু হলো না, আমরা দেখলাম। এরপর আমাদের যেটা করতে হবে যে আমাদেরকে একটা ইনস্টলার একটা মডেল বানাতে হবে। সো হোয়াইল দিস ভিডিও ওয়াজ পজড, আমি হচ্ছে মডেলটা বানিয়ে ফেলেছি, এন্ড আই থট it would be kind of waste of time to go through the design and all. So here is the model, and install now বাটনে ক্লিক করলে আমাদের পিডব্লিউ টা ইনস্টল হবে। So I'll just go to the code, and basically here is uh, দিস ওয়াজ দ্য ডিভ, যেই ডিভটার মধ্যে হচ্ছে সেই মডেলটা আছে। তো আই জাস্ট, সরি, দিস ওয়ান রাইট হিয়ার, এটা বাই ডিফল্ট ডিসপ্লে হবে নান। গ্রেট। তো আমরা চাই যে এই ডিভটাকে আমরা ভিজিবল করাতে, কখন? যখন আমরা আমাদের এই ইভেন্টটা ফায়ার হবে। রাইট? তো আমি লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ডট স্টাইল ডট ডিসপ্লে ইজ ইকুয়াল টু ব্লক, সরি, এগেইন পিডব্লিউ আছে, তো এটা দেখাচ্ছে। তো জাস্ট ফর কনভিনিয়েন্স আমরা যদি আহ, এই ম্যানিফেস্টোর জেসনকে আমরা যদি হাইড করে দিই, পিডব্লিউ নেই এবং ওই মডেলটাও নাই। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসি যে ইনস্টল বাটনে ক্লিক করলে আমাদেরকে যে পিডব্লিউ টা ইনস্টল হবে, সেটা আমরা কিভাবে করবো? তো সেটার জন্য আমরা কিন্তু এই অবজেক্টটা আমরা নিয়ে রেখেছি, রাইট?
তো আমাদেরকে ওই ইনস্টল করার জন্য যে বাটনটা, সেই বাটনটা হচ্ছে এটা, তার আইডি হচ্ছে এটা, ইনস্টল বাটন। তো আমরা এই বাটনেরই জন্যই ইভেন্ট হ্যান্ডলিংটা করব, যে লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, সরি, ডট অ্যাড ইভেন্ট লিসেনার। কি ইভেন্ট হ্যান্ডেল করবে? সে ক্লিক ইভেন্ট হ্যান্ডেল করবে। এবং ইভেন্ট হ্যান্ডলারের নাম দেন সাচ দ্যাট, এই যে আমরা ইনস্টলার প্রম্পট আমরা নিয়েছিলাম, তো এটা আমরা লিখবো ডট প্রম্পট প্রম্পট। গ্রেট, এবার আমরা দেখি কি হয়। মোমেন্ট অফ ট্রুথ, ইনস্টল নাও। দেখুন, এটা ক্লিক করলে কিন্তু সাথে সাথে ইনস্টল কথাটা চলে আসতো। তো দ্যাটস ইট গাইস। এইভাবে কিন্তু আমরা খুব সিম্পলি, আমরা কিন্তু এমন কোনো কোড করি না, আমরা জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম, এবং ও হচ্ছে যে ইনস্টল করার যে ইভেন্ট সেটাকে ট্রিগার করলো। তো আপনার কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব বেশি ভিজিবল না, কিন্তু এই জিনিসটা আপনার কাছে অনেক বেশি ভিজিবল, তাই না? তো ফাইনালি থাকে একটা ফাইনাল টাচ, যে আমরা চাই যে এই এই ক্রস বাটনে ক্লিক করলে এটা গায়েব হয়ে যাবে। তো আমি কি করব? I'll just write another code, সেটা হচ্ছে যে উম, যে ক্রসটা কই, deliver di and its id, let's say cross btn। এবং এটাতে ক্লিক করলে এটা কি হয়ে যাবে? ডিসপ্লে নান হয়ে যাবে। হয়ে গেল। এবার আমি চাই যে 12 ঘন্টা, এটা হাইড হয়ে গেলে যেত 12 ঘন্টা পরে যেন আসে, মানে বারবার যাতে না আসে, ইউজার তো বিরক্ত হতেই পারে, তাই না? তো তার জন্য আমি কি করব? আমি একটা ভেরিয়েবল নিব, যে বার লাস্ট লাস্ট ক্লোজ টাইম। লাস্ট ক্লোজ টাইমটা কি? সর্বশেষ কোন সময়ে হচ্ছে মডেলটা ক্লোজ করা হয়েছিল। তো দ্যাট উড বি, এটা আমরা এই ভ্যালুটা আমরা স্টোর করবো লোকাল স্টোরেজ, ব্রাউজারের লোকাল স্টোরেজ এপিআই থেকে। তো লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। আইটেমের আমরা কি এর নামও সেমই দিই। আচ্ছা, যদি লাস্ট ক্লোজ টাইম যদি নাল হয়, টাইম যদি নাল হয়, অথবা নিউ ডেট, অর্থাৎ কারেন্ট টাইমকে যদি আমরা গুণ 1 করি, তাহলে সেটা ইন্টিজার হয়ে যাবে, মাইনাস লাস্ট ক্লোজ টাইম ইজ গ্রেটার দেন। তো দুইটাই কিন্তু তখন মিলি সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে, তো আমরা লিখবো যে 12 ঘন্টা, তাই না? তো বারো 12 ঘন্টা গুণ 12 আওয়ার্স গুণ 60 মিনিটস টাইম 60 সেকেন্ডস টাইম 1000 মিলি সেকেন্ডস। যদি এটা যদি ট্রু হয়, তাহলে এটা হবে, অর্থাৎ শো হবে, রাইট? এই মডেলটা শো হবে। আর যদি সে ক্লোজ করে, তাহলে আমরা কি করব? আমরা লিখবো যে আমরা এই কারেন্ট টাইমটা আমরা লোকাল স্টোরেজে স্টোর করব। সো আইল জাস্ট টেক দ্য কি and local storage dot set item, comma, new date, sorry, times one, কাবুম। লেটস সি। তো আমাদের কাছে আছে ওয়েবসাইটটা। আমরা যদি এটা ক্লোজ করি, and it gets hidden, ঠিক আছে? আর আসছে না। তো আমি যদি আবার আনতে চাই, আমি কি করব? যে ভিউ সাইট ইনফরমেশন এন্ড cookies and site data, cookies, and I'll just have to select this and remove. Done. আমি একটু রিলোড করি। লোকাল স্টোরেজ ক্লিয়ার হয়ে গিয়েছে, এন্ড ফাইনালি উই আর সিইং দিস মডেল এগেইন, এবং আমরা ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। তো দ্যাটস ইট। আমরা খুব সিম্পলি একটা পিডব্লিউএ অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেললাম। নাও ইটস টাইম ফর ডিপ্লয়মেন্ট, দ্য ফাইনাল পার্ট অফ টুডেজ মেনু। সেটা হচ্ছে আমরা ডিপ্লয় করব। তো ডিপ্লয় করার জন্য কি করতে হবে? আমাদেরকে গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, রাইট? তো আই জাস্ট ক্লিক হিয়ার, সোর্স কন্ট্রোল,
অ্যান্ড পাবলিশ টু গিটহাব এখানে দিব। তো আহ, এটার নাম অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে পিডব্লিউ ডেমো, এন্ড আই জাস্ট ক্রিয়েট আ পাবলিক রিপোজিটরি যাতে আপনারা চাইলে অ্যাক্সেস করতে পারেন। দিলাম কোন কোন ফাইলগুলো গিটে যাবে সেগুলো আমি সিলেক্ট করে দিলাম। আর বেসিক্যালি ইট কাইন্ড অফ সিলেক্ট অল দ্য ফোল্ডার্স এন্ড ওকে। আর we'll just have to wait for a few minutes and yeah, পাবলিশ হয়ে গিয়েছে এন্ড সব ফাইলগুলাই আমার গিটহাবে চলে গিয়েছে, রাইট? এবং আমি যদি ওপেন ইন গিটহাব দিই, দ্যাটস ইট, আমাদের কিন্তু গিট রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা যদি দেখি যে সব অ্যাসেটস গুলো জায়গা মতো আছে আর অন্য ফাইলগুলো আছে। অবশ্যই সাবধান থাকবেন যে আমাদের ফাইল এন্ট্রি যে ফাইলটা সেই ফাইলের নাম index.html যেন হয়। ইটস আ কনভেনশন ফর গিটহাব পেজেস। তো গিটহাব পেজেস আমাদের কনফিগার করার জন্য আমাদের যেতে হবে সেটিংস, সেটিংস থেকে পেজেস, পেজেস থেকে বিল্ড এন্ড ডিপ্লয়মেন্ট, বিল্ড ফ্রম ব্রাঞ্চ, and I'll select the main branch and save. That's it. এরপর গিটহাব একটু সময় নিবে, আপনাকে হচ্ছে ইউআরএল জেনারেট করে দিবে এবং সেই ইউআরএলটা লাইভেও যাবে। তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ওয়েট করার কিছুক্ষণ পরে দেখবেন যে হচ্ছে যে আপনার সাইটটা লাইভে চলে আসছে। তো জাস্ট ওয়েট ফর এ ফিউ মোমেন্ট। গ্রেট। সো আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে গিয়েছে, গিটহাব লাইভ করে দিয়েছে এন্ড এইটাই হচ্ছে আমার ইউআরএলটা। আই জাস্ট কপি দিস ইউআরএল এবং আমি যদি ইউআরএলটা যদি ক্লিক করি, বুম, আমাদের ওয়েবসাইটটা লাইভ। এবং ওয়েবসাইটের সাথে সাথে আমার এই বাটনটাও চলে এসেছে। এখন আপনি যদি এই ওয়েবসাইটে এই বাটন যদি ক্লিক করেন, পিডব্লিউ আপনার মোবাইল ইনস্টল হয়ে গেল। তো যেটা কত সিম্পল না, আমরা কত সিম্পলি একটা অ্যাপ ডেভেলপ করে ফেললাম, ইজন্ট ইট ইন্টারেস্টিং? তো দিস ইজ ইট গাইস, এভাবে আমরা খুব সিম্পলি একটা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। আহ পিডব্লিউ এর আরো আরো অনেক ফিচার আছে, দিস ওয়াজ জাস্ট কাইন্ড অফ এ হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। তো আপনি যদি আরো ডিপ ডাইভ করতে চান, সো প্লিজ লেট মি নো, উইল মেক অ্যানাদার পার্ট অফ দিস ভিডিও, এন্ড আনটিল দেন সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ সো মাচ।